দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিছি আমি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে তাপগতিবিদ্যা চ্যাপ্টার এখন লেকচার 4 নাম্বার লেকচার নাকি? গত লেকচার আমি দুইটা দুইটা একসাথে করে দিছি। আচ্ছা, তো আমরা কি কি শিখছিলাম? কয়েকটা প্রসেস শিখছিলাম। সমচাপ প্রক্রিয়া, তারপর হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া, সম-উষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ? দেখি ১ম এ যদি তোকে আমি প্রশ্ন করি সিস্টেম কি দেখি বলতো? সিস্টেম কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটাকে নিয়ে পর্যবেক্ষণ করবে এটাই সিস্টেম। হুম, নাকি? পরিবেশ। দেখি বলতো সিস্টেম কয় প্রকার? আমি আমি কিন্তু প্রতিদিন একদম অল্প, অল্প করে পড়াচ্ছি। আমার আমার পড়াবার পর তুই যদি চ্যাপ্টারটা ১০ মিনিটের দেখোস যে প্রতিদিন কি পড়াইছে তোর কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যায়। হ্যাঁ? তো ১০ টা মিনিট দেখলেই হবে। আমি প্রতিদিন অল্প, অল্প করে পড়াচ্ছি জাস্ট। এগুলো ১০ মিনিট দেখলে হয়। তাপগতিবিদ্যার মতো ইজি চ্যাপ্টার কিছু নেই। এটা ছোট একটা চ্যাপ্টার। হ্যাঁ? তো এরকম পড়া জমায় রাখলে কিন্তু ক্ষতি হবে। হুম? কারণ পড়াবার পর ১০ মিনিট পড়লে ক্ষতি হবে না। নাকি? ১০-১৫ মিনিট জাস্ট। আচ্ছা, তাহলে আমি আগের পড়াগুলো একটু রিপিট। হ্যাঁ? হ্যাঁ, পিডিএফ থেকে পড়ে ফেল। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। পিডিএফ থেকে পড়ে ফেলবি। হ্যাঁ? আর দেখ, এখন কথা হচ্ছে তাহলে আগের পড়াগুলো একটু রিপিট করি আমি। কারণ আগের পড়াগুলো রিপিট না করলে বুঝবি না। হুম? সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যেটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করব। মানে যেটা নিয়ে আমরা কাজ করতেছি এটা সিস্টেম। হ্যাঁ? আর এই চ্যাপ্টারে বেশিরভাগ সিস্টেম হিসেবে ধরা হয়েছে কাকে? সিলিন্ডারকে। হ্যাঁ? তাই বলে সিলিন্ডারে যে শুধু সিস্টেম এমন না। প্রেসার কুকার একটা সিস্টেম, টেবিল একটা সিস্টেম, চেয়ার একটা সিস্টেম। যেটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করতেছি ওইটা সিস্টেম। আর ওইটা ছাড়া বাদ বাকি সবকিছু কি? পরিবেশ। তাই না? তো এই চ্যাপ্টারে যেহেতু আমরা সিলিন্ডারকে নিয়ে কাজ করতেছি বেশি, তাহলে সিলিন্ডারকে আপাতত সিস্টেম হিসেবে ধরে নিলাম। আচ্ছা, সিস্টেম এখন ৩ প্রকার। একটা ছিল ওপেন সিস্টেম, আরেকটা ছিল ক্লোজ সিস্টেম, আরেকটা ছিল আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কি ছিল? খোলা পাত্র। হ্যাঁ, খোলা পাত্র মানে ভর ও শক্তি উভয়েরই বিনিময় ঘটতেছে। উভয়েরই বিনিময় ঘটবে। হ্যাঁ, বদ্ধ পাত্রে কি হইতো? বদ্ধ পাত্র হচ্ছে অনলি শক্তির বিনিময় ঘটতো, কিন্তু ভরের বিনিময় ঘটতে পারতো না। কারণ আমি তো ঢাকনা অফ করে রাখছি। ঢাকনা অফ করে রাখলে আমি চাপ দিয়া যাই দিই, এগুলো তো জলীয় বাষ্প আকারে বাইরে যেতে পারবে না। পারবে? যা আছে তার ভিতরেই থাকি যাবে। তো থেকে গেলে ভর তো আর পরিবর্তন হচ্ছে না। কিন্তু তাপ শক্তির তো পরিবর্তন হচ্ছে। আগে ঠান্ডা ছিল এখন তাপ দেওয়ার কারণে এটা গরম হয়ে গেছে। হ্যাঁ? তার মানে ভর পরিবর্তন হবে না কিন্তু শক্তি পরিবর্তন হবে। আর আইসোলেটেড সিস্টেম কি? ভরও পরিবর্তন হবে না, শক্তিও পরিবর্তন হবে না। ঠিক না? আইসোলেটেড সিস্টেমের জন্য আমরা কি করতাম? মানে আইসোলেটেড সিস্টেমের জন্য আমরা কি নিতাম? দেখে বল। বিচ্ছিন্ন সিস্টেম আর কি। বিচ্ছিন্ন সিস্টেম আমরা নিতাম যে সিলিন্ডারটা নিতাম এটা তাপ কুপরিবাহী ছিল। উপরত পিস্টন দিয়ে উপরত পিস্টন দিয়ে আমরা ঢাকনা দিয়ে রাখছি। আবার সিলিন্ডারটা তাপ কুপরিবাহী। কুপরিবাহী মানে কি? বাইরের থেকে পরিবেশ থেকে কোনো তাপ গ্রহণ করতে পারবে না, পরিবেশে কোনো তাপ বর্জনও করতে পারবে না। হ্যাঁ, তাই না? তো এই সিস্টেম গুলো করছিলাম। তারপর এই সিস্টেমকে অনেক ভাবে সাজানো যায়। আমরা সমচাপী প্রক্রিয়া করতে পারি, সমউষ্ণ, রুদ্ধতাপীয়, সম-আয়তন। হ্যাঁ? তারপর আমি কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা। হ্যাঁ? ক্লসিয়াস এর বিবৃতি দেখি বলতো, ক্লসিয়াস কি বলছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দিছে কে? ক্লসিয়াস, বিজ্ঞানী ক্লসিয়াস দিছে। ক্লসিয়াস কি বলছিল দেখি বলতো একটু? মনে আছে? মনে নেই। হ্যাঁ? একটা সিলিন্ডারে তাপ দিলে ওই তাপ কিছু পরিমাণ শক্তি অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় আর কিছু পরিমাণ শক্তি দিয়ে কাজ করে। মনে নেই নাকি? এখানে যদি আমি ডিকিউ পরিমাণ তাপ দিই, এই ডিকিউ পরিমাণ তাপের মধ্যে ওই ডিকিউ থেকে কিছু পরিমাণ তাপ এই গ্যাসের মতো অন্তঃস্থ শক্তি গুলো বৃদ্ধি করবে। আর বাদ বাকি যে শক্তিটা পাইছে ওই বাদ বাকি শক্তি দিয়ে কাজ করবে। কাজ মানে কি? ফিজিক্সের ভাষায় কাজ মানে কি? সরণ ঘটানো। সরণ না হলে কোনো কাজ নাই। নাকি? আচ্ছা, তাহলে আমরা আজকের পড়ায় আসি। সমচাপী প্রক্রিয়া বা এটাকে বলা হয় আইসোবেরিক প্রসেস। হ্যাঁ? গত লেকচার যদি ভালো করে পড়ে না থাকে তাহলে এই লেকচার একটু কঠিন লাগতে পারে। কিছু করার নেই। এখন তো পুরো লেকচার আবার রিপিট করতে পারবো না। সমচাপী প্রক্রিয়া এটা তো তুই নাম দেখে বুঝতেছস। চাপ সমান থাকবে। তার মানে কি? পি কনস্ট্যান্ট। পি কি থাকবে? কনস্ট্যান্ট
কনস্ট্যান্ট থাকবে। পি কিভাবে কনস্ট্যান্ট থাকে এটা কিন্তু গত লেকচার আমি দেখাইছিলাম না, মনে নাই? আমরা আমরা কি জানি, বয়েলের সূত্র থেকে জানি যে পি সমানুপাতিক 1/p, তাই না? বয়েলের সূত্র থেকে যে ভি বাড়লে পি কমে, পি বাড়লে ভি কমে, তাই না? তার মানে আয়তনের সাথে চাপ চেঞ্জ হয়, তাই না? আয়তনের সাথে চাপ চেঞ্জ হয়। তাহলে এখানে তো আমরা ইজিলি দেখতেছি আয়তন চেঞ্জ হয়েছে, আগে পিছনটা দেখেছিল এখন এদিকে উঠছে, আয়তন তো চেঞ্জ হয়েছে, তাহলে চাপটা কেন চেঞ্জ হয় নাই? এটা বুঝতে গত লেকচারটা আবার দেখি আয়, এটা এখন আর বুঝাবো না। হ্যাঁ, বুঝেছিলাম না? কারণ আয়তন যতটুক বাড়ে পি ওটুক আবার রিলিজ হয়ে যায়, মনে নেই? তো আলটিমেটলি পিটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে পি কনস্ট্যান্ট থাকে। আর আমরা কি জানছি গত লেকচার থেকে, এটা জানছি সমচাপী প্রক্রিয়া ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ থাকে সূত্রটা। আর ডিডব্লিউটা পি ডেল ভি আকারে লেখা যায়। কি আকারে লেখা যায়? পি ডেল ভি আকারে লেখা যায়। এটা গত লেকচারে প্রমাণ করে আসছি। হ্যাঁ, প্রমাণটা ভুলে গেলে একটু দেখে আসতে পারো, নতুবা এখন মুখস্থ কর যে সমচাপী প্রক্রিয়ায় ডিডব্লিউ কে পি ডেল ভি লেখা যায়। ওকে। আচ্ছা, সমচাপী প্রক্রিয়ার সাথে আমরা আদর্শ গ্যাসে কোন সূত্রের মিল পাচ্ছি? অনেকে চার্লসের সূত্রের মিল পাচ্ছি না, যে ভি সমানুপাতিক টি। হুম, কারণ এখানে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হচ্ছে, আবার আয়তন বৃদ্ধি হচ্ছে, কিন্তু চাপ কনস্ট্যান্ট। হ্যাঁ, তার মানে কি চার্লসের সূত্রটা মিল পাচ্ছি না? চার্লসের সূত্র কি ছিল? সমচাপীয়। চার্লসের সূত্রে চাপ সমান ছিল। হ্যাঁ, তাহলে ভি সমানুপাতিক টি। আমরা কিছু ম্যাট্রিক করব, ম্যাট্রিক করার আগে আমাদের যা যা লাগবে এগুলো আমি তোকে দিয়ে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, বি, এখান থেকে আমরা কি জানি, বি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইজ ইকুয়াল বি টু ডিভাইড বাই টি টু লিখতে পারি না? আচ্ছা, তার মানে সমচাপী প্রক্রিয়ার ডিকি সূত্র, মেইন সূত্র তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের মেইন সূত্রটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস পি ডেল ভি। এটা হচ্ছে সমচাপী প্রক্রিয়ার মেইন সূত্র। হ্যাঁ, আচ্ছা, এখন পাশে একটা গ্রাফ দেখতেছিস না? গ্রাফ, এই গ্রাফ, এই গ্রাফ হচ্ছে পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট একটা গ্রাফ। হ্যাঁ, আমি এইচএসসি পরীক্ষা দিছি যখন, আমার নাম্বার প্রশ্ন এটা আসছে। হ্যাঁ, এই গ্রাফটা আসছে, সমচাপী প্রক্রিয়ার গ্রাফটা দেখাইতে বলছিল। সমচাপী প্রক্রিয়ার গ্রাফটা কেমন হবে? আমরা শুধু সমচাপী প্রক্রিয়া না, আমরা সমচাপী প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সব প্রক্রিয়ায় আমরা পি আর ভি এর একটা গ্রাফ আঁকবো, চাপ আর আয়তনের একটা গ্রাফ আঁকবো। ওকে। আর আমরা এক্স অক্ষে কাকে নিব? আয়তনকে নিব। আর ওয়াই অক্ষে কাকে নিব? পি কে নিব। চাইলে তুই এক্স অক্ষে পি নিতে পারোস, ওয়াই অক্ষে পি কে নিতে পারোস, বাট এটা করলে কঠিন হয়ে যাবে, মানে মাথাটা উল্টে যাবে আর কি। তো সোজা সোজা চিত্র হচ্ছে এটাই, পি কে ওয়াই তে নিব, আর ভি কে কোথায় নিব? এক্স এ নিব। ওকে। আচ্ছা, পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট সমচাপী, যেহেতু আমরা করতেছি কি সমচাপী প্রক্রিয়া করতেছি, তাই না? সমচাপী প্রক্রিয়া করতেছি, তার মানে পি, ধরলাম এতটুকু, এটা চেঞ্জ হয় নাই, এটা নামেও নেই কমেও নেই। হ্যাঁ, পি এতটুকু, বুঝতে পারছি, কিন্তু ভি তো চেঞ্জ হয়েছে সমচাপী প্রক্রিয়ায়। হুম, ধরলাম আগে ভি ওয়ান ছিল, এখন কি হয়েছে? ভি টু হয়েছে। ওকে, বিটা চেঞ্জ হয়েছে না? ভি আগে ভি ওয়ান ছিল, ভি এখন বেড়ে ভি টু হয়েছে। এই যে ভি বাড়ছে, দেখছো আয়তন বাড়ছে যে, ডেল ভি। আচ্ছা, বাড়ছে। এখন কথা হচ্ছে প্রেশার কি বাড়ছে? প্রেশার কি বাড়ছে বা কমছে, কিছু হয়েছে? সেম ছিল। হ্যাঁ, তাহলে প্রেশারের লাইন এটা না, প্রেশারের লাইনটা সোজা, প্রেশার বাড়েও নেই কমেও নেই, তাই না? কারণ প্রেশারটা বাড়ে কমবে কখন বুঝবো? তুই আর বলতে পারো যে কেন এখানে তো বাড়তেছে, কিন্তু এটা কি বাড়তেছে? আমরা প্রেশার কি নিছি কোথায়? ওয়াই অক্ষে নিছি না? ওয়াই অক্ষে বাড়লে কমলে না প্রেশার বাড়বে কমবে? আমরা তো জাস্ট প্রেশার এখানে ছিল এখানে আছে, এটা জাস্ট একটা লাইন টানছি যে আমরা। হ্যাঁ, মানে প্রেশারটা সবসময় এই জায়গায় আছে, এই পজিশনে আছে, ওয়াই অক্ষের এই পজিশনে আছে। আর বিটা দেখো, বিটা কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ বিটা এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের তো পয়েন্ট চেঞ্জ হয়েছে, প্রথম পয়েন্ট ছিল এটা, সেকেন্ড পয়েন্ট এটা, তাই না? তার মানে আমরা এখানে এখানে একটা আয়তক্ষেত্র রাখতে পারি না? টেনে দিলে প্রেশার সমান আছে ঠিক আছে, কিন্তু বি এখান থেকে এখানে আসছে, টানতে পারি কেন? তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? নাকি? দৈর্ঘ্য এখানে কোনটা? এটা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে পি ইন্টু ডিবি। কারণ ভি ওয়ান থেকে ভি টু তে গেছে, তার মানে ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে ডিবি। পরিবর্তনটা ডেল ভি দ্বারা কি বোঝায়? আয়তনের পরিবর্তনটা, তাই না? ডেল ভি দ্বারা কি বোঝাচ্ছে? আয়তনের পরিবর্তন না? তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান এটাও কি? ডিবি। ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে কি? ডিবি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না যে এতটুক 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 সাইজ হচ্ছে ডেল ভি?
ডিবি, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ কি জানে, পি ইন্টু ডিবি না, পি ইন্টু ডিবি না, পি ইন্টু ডিবি কিনা। তার মানে কি আমরা বলতে পারি সমচাপী প্রক্রিয়ায় আমরা চাপ আর আয়তনের যে গ্রাফটা পাই, ওই গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে কাজ। কারণ আমরা কি পাইছি, দেখ কাজ সমান পি ডেল বি না, দেখতে মিলছে কিনা। তাহলে কি আমরা বলতে পারি সমচাপী প্রক্রিয়ায় আমরা যে কাজটা পাচ্ছি, বলতেছি সমচাপী প্রক্রিয়ায় আমরা আয়তন আর চাপের যে গ্রাফটা পাই, ওই গ্রাফের মধ্যে আয়তক্ষেত্র পাই, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে যে ওই সমচাপী প্রক্রিয়ার কাজ নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রফলটা হচ্ছে কি ডাব্লিউ। ওকে, তাহলে এটা গেল সমচাপী প্রক্রিয়া। এখন হচ্ছে সমআয়তন প্রক্রিয়া। সমআয়তন প্রক্রিয়া তো নাম শুনে বোঝা যাচ্ছে কি আয়তন স্থির থাকবে, বি কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, বি যদি আমরা কি জানি ফিজিক্সের ভাষায় সরণ না ঘটলে কোনো কাজ হয় না, তাই না? এই ক্ষেত্রে আমরা সিস্টেম হিসেবে যেহেতু সিলিন্ডারকে নিছি, এখানে গ্যাস, এখানে আমরা তাপ দিছি, তাপ দেওয়ার পর এখানে গ্যাসগুলো অন্তঃস্থ শক্তির ভিত্তিতে ডিউ নিছে, কিন্তু সিলিন্ডারকে উপরে উঠাইছে বা নিচে নামাইছে, কিছু করছে করে নাই। তার মানে কোনো সরণ ঘটে নাই, পিস্টনের কোনো সরণ ঘটে নাই, তাই না? পিস্টনের যেহেতু কোনো সরণ ঘটে নাই, তার মানে কি কোনো কাজ হয়নি। তার মানে আয়তন, পিস্টন উপরে গেলে না আমরা বলতাম আয়তন বাড়ছে, বা পিস্টন নিচে নামলে না বলতাম আয়তন কমছে। আয়তনও কনস্ট্যান্ট, তার মানে সরণ ঘটে নাই, তার মানে কাজও কি হয় নাই। তার মানে এখন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এখানে ডিডব্লিউ ইজ ইকুয়াল শূন্য, কারণ কেন কোনো সরণ হয় নাই, তাই কাজ শূন্য বলতে পারি। তাহলে আমরা বলতে পারি ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ, ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ। তার মানে আমরা যে পরিমাণ তাপ এখানে আমি দিছি, ঠিক সেই সব পরিমাণ তাপটাই গ্যাস শুধু নিজের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করছে, কোনো কাজ করে নাই। এটা গত ক্লাস লেকচারে আমরা বন্ধু দিয়ে উদাহরণ দিছিলাম। আমাদের কিছু বন্ধু হচ্ছে বেমান, এরা টাকা দিলে কি করে, টাকাটা সম্পূর্ণ নিজের পকেটে রেখে দেয়, কিন্তু কোনো কাজ করে না। হ্যাঁ, তারপর নানান অজুহাত দিয়ে দেয়। আচ্ছা, সমআয়তন প্রক্রিয়ার সাথে আদর্শ গ্যাসের কোন সূত্রের মিল পাচ্ছ? চাপীয় সূত্রে না? কারণ চাপীয় সূত্রে কি বলতো, চাপীয় সূত্রে আয়তন স্থির থাকতো না, মনে আছে? চাপীয় সূত্রে আয়তন স্থির থাকতো, আয়তন স্থির থাকলে আদর্শ গ্যাসের সূত্রটা কি ছিল, পি সমানুপাতিক টি ছিল না? পি সমানুপাতিক টি, তাহলে এটা এই ফরম্যাটে লেখা যায়। তাহলে আমরা কি বুঝতেছি, ম্যাথ আসলে যে সবসময় এই সূত্র দিয়ে করবো এমন না, আমাদেরকে বুঝতে হবে সমআয়তন প্রক্রিয়াটা আদর্শ গ্যাসের কোন সূত্রের সাথে মিলে পাচ্ছি। হ্যাঁ, ওই ওই এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলতে পারবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে সব প্রক্রিয়ার আমরা ভি এর একটা গ্রাফ আঁকবো, তাই না? এই যে পি এর আর ভি এর গ্রাফ আঁকতেছি কোনো ইয়ানে, এই ক্ষেত্রে কি আয়তন স্থির না? ভি কে আমরা সবসময় এক অক্ষে নিই, এই যে আয়তন স্থির, আয়তন বাড়েও নেই কমেও নেই। হ্যাঁ, আয়তন দিকে এই বরাবর এই লাইনেই আছে আয়তনটা, বুঝতে পারছি? আয়তন কমে না বাড়ে, কিন্তু পি তো কমছে বাড়ছে, পি কমছে বাড়ছে না? ধরলাম পি আগে এত ছিল, প্রেশার এখন এত ছিল, এখন প্রেশার 2 তে গেছে, এতটুকু গেছে। হ্যাঁ, এখন দেখ, এখন আমরা একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করছি, কিন্তু তুই আমাকে বলতো এখানে কি আয়তক্ষেত্র হয়েছে? পি এর সাথে কি ভি এর কোনো আয়তক্ষেত্র হয়েছে? এটা তো পি আর পি এর মধ্যে আয়তক্ষেত্র হয়েছে, তাই না? কারণ তুই পি টু থেকে ভি এর উপর লম্ব টান, এদিকে এই লাইনটাই পড়বে, পি ওয়ান থেকে ভি এর উপর লম্ব টান, এই লাইনটাই পড়বে, তাই না? এই একটা লাইন। হ্যাঁ, এই লাইনটা কি কখনো আয়তক্ষেত্র হয়? এটা তো সরল লেখা, আয়তক্ষেত্র হয়েছে? হয় নাই। হ্যাঁ, তুই এখন বলতে পারিস এতটুকু তো আয়তক্ষেত্র হয়েছে, এতটুকু তো আয়তক্ষেত্র পি আর বি এর মধ্যে হয় না, এটা তো পি টু আর পি ওয়ান এর মধ্যে হয়েছে, নিজেদের মধ্যে হয়েছে, এটা দিয়ে আমাদের লাভ কি? পি আর বি কে নিয়ে কোনো ক্ষেত্রফল তৈরি করা যাচ্ছে না, তাই ডাব্লিউ সমান 0। কারণ আমরা কি জানি কাজ সমান কি, মানে পি আর ভি এর যে আয়তক্ষেত্র পাওয়া যায় ওটার ক্ষেত্রফলটা সমান হচ্ছে কাজ, তাই না? কাজ, তার মানে আমরা গ্রাফ দিয়ে প্রমাণ করে দিতে পারছি না যে এখানে কাজ সমান 0? তো গ্রাফ দিয়ে প্রশ্নগুলো আসে। হ্যাঁ, তারপর হচ্ছে সমষ্ট প্রক্রিয়া। সমষ্ট প্রক্রিয়া তো নাম শুনে বোঝা যাচ্ছে কি টি কনস্ট্যান্ট। তাহলে আমরা যে পরিমাণ তাপ দিব, আচ্ছা টি এর সাথে আবার মিল আছে কার, অন্তঃস্থ শক্তির না? আমরা গত ক্লাসে বলছিলাম যে টি বাড়লে ইও বাড়ে, টি কমলে ইও কমে। হ্যাঁ, তাহলে টি এর সাথে টি যদি 0 হয় মানে কনস্ট্যান্ট থাকে, ইউ 0, ইউ 0, অন্তঃস্থ শক্তি বাড়বে না। হুম, তার মানে এরকম একটা প্রসেস তৈরি করা কখন পসিবল, এরকম একটা প্রক্রিয়া তৈরি করা কখন পসিবল? এটা তৈরি করা তখনই পসিবল আমরা এমন একটা সিস্টেম বানাবো যে সিস্টেমে আমরা যে পরিমাণ তাপ দিচ্ছি ওই পরিমাণ তাপই কাজে কাজে ব্যয় হয়ে যাচ্ছে,
কোনো অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে আর ব্যয় হচ্ছে না। এরকম একটা প্রসেস তৈরি করে ফেললেই তো হচ্ছে, তাই না? এর কারণ আমরা যে পরিমাণ তাপ দিচ্ছি ডিকিউ দিচ্ছি, ঠিক ওই পরিমাণ ডিকিউ যদি ডিডাব্লিউ তে পরিণত হয়ে যায় তাহলে তো অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হচ্ছে না। আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি না হলে তাপমাত্রা বাড়বে না, পারবে? কারণ তাপমাত্রা নির্ভর করে কার উপর? অন্তঃস্থ শক্তির উপর না? অন্তঃস্থ শক্তি বাড়লে তাপমাত্রা বাড়ে, অন্তঃস্থ শক্তি কমলে তাপমাত্রা কমে। কিন্তু এখানে তো আমরা অন্তঃস্থ শক্তি বাড়ার সুযোগই দিছি যে পরিমাণ ডিকিউ দিছি ঠিক সেই পরিমাণ ডিডাব্লিউ তে পরিণত হয়েছে। তাহলে এখানে কি হবে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি ডিইউ সমান 0, তার মানে যে পরিমাণ তাপ দিচ্ছিস ঠিক সেই পরিমাণ তাপ শক্তি কাজে পরিণত হচ্ছে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার সাথে বয়লের সূত্রে মিল পাই না? বয়লের সূত্রে কি কোনটা স্থির ছিল? তাপমাত্রা স্থির ছিল না? তাপমাত্রা স্থির ছিল। তাহলে বয়লের সূত্রের সাথে মিল পাচ্ছি, তাহলে পি সমানুপাতিক 1/b। তাহলে বয়লের সূত্র দিয়েও এই টপিকের ম্যাথগুলো করে ফেলতে পারি না? পারি। হ্যাঁ হ্যাঁ, কোনটা ডিকিউ সমান ডিডব্লিউ। কারণ এখানে কি হয়, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? ক্লসিয়াস কি বলছে? আমরা যে পরিমাণ তাপ দিব তার কিছু শক্তি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে আর কিছু বাকি শক্তি দিয়ে কাজ করবে না? হ্যাঁ, এটা তো ক্লসিয়াস বলছে। ধর আমি ডিকিউ দিছি 10 জুল, 10 জুল পরিমাণ শক্তি দিছি, 10 জুল থেকে 6 জুল ধর নিজের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করছে গ্যাসগুলা, আর বাকি 4 জুল দিয়ে কাজ করছে। এমন হয় না? এটা তো ক্লসিয়াসের প্রথম সূত্র। কিন্তু আমরা এখন প্রক্রিয়াটা এমন ভাবে বানাইছি যে ডিকিউ যে পরিমাণ দিব, ডিকিউ যদি 10 জুল দিই কাজও করবে 10 জুল, কোনো পরিমাণ ডিইউ তে খরচ হবে না। প্রসেসটা এইভাবে বানাইছি। তো প্রসেসটা এভাবে বানাইছি মানে কি, আমি যে পরিমাণ ডিকিউ দিছি ডিইউ তে কোনো পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে না, মানে নিজের গ্যাসগুলো নিজের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করার জন্য কোনো শক্তি ইউজ করতেছে না। বুঝতে পারছি? গ্যাসগুলো যখন নিজের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করার জন্য, হ্যাঁ, গ্যাসগুলো যখন নিজের অন্তঃস্থ, হ্যাঁ, এটা কি 2 গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কোনো খরচ হচ্ছে না, তার মানে যা পরিমাণ তাপ দিচ্ছে তা শুধু কি কাজেই খরচ হচ্ছে, তাই না? সেজন্য ডিইউ সমান 0, ডিইউ সমান 0 হলে ডিকিউ সমান ডিডব্লিউ। সূত্রটা কোত্থেকে আসছে? কারণ আমরা জানি ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ, এখন সমষ্ণ প্রক্রিয়াতে ডিইউ সমান কত? 0। বুঝতে পারছি? তার মানে এখন এখানেও আমরা একটা কি গ্রাফ আঁকবো। আচ্ছা, গ্রাফটা কি বয়লের সূত্রের গ্রাফটা আঁকিয়ে দিলে হয় না? বয়লের সূত্রের গ্রাফটা আঁকিয়ে দিলে হয় না? হচ্ছে তো, কেন হবে না? হ্যাঁ, কারণ সমষ্ণ প্রক্রিয়া এটা যে কথা এটা হচ্ছে সেম কথা না, গ্যাসের উপরই তো, দুটো তো গ্যাসের উপরে আসছে। তো বয়লের সূত্রটা কেমন ছিল? পি আর বি এর গ্রাফ ছিল যে ভি বাড়তেছে পি কমতেছে, ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে আবার সরল রেখা আঁকিয়ে দিস না, আমরা বয়লের সূত্রে পড়ে আসি, এটা কখনো সরল রেখা হয় না, এটা কি রেখা হয়? অধিবৃত্তীয় রেখা হয়। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো তো, একটা কথা বলো, পি আর ভি এর মধ্য এই যে ক্ষেত্রফলটা এটাই কাজ নির্দেশ করবে না? পি আর ভি এর মধ্যে যে এটাই ক্ষেত্রফলটা পাবো, এটাই তো কাজ নির্দেশ করবে, তাই না? কাজ নির্দেশ করবে। কিন্তু তুমি কি এখন আর আগের মতন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে এই সূত্রটা বানাই ফেলতে পারবা? এটা কি কখনো আয়তক্ষেত্র লাগতেছে? এটাকে লাগতেছে না। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজের একটা সূত্র আছে, এই কাজের সূত্র আমরা যখন আসবো তখন পড়াবো। হ্যাঁ, বুঝতে পারছি যে সমষ্ণ প্রক্রিয়া কি পরিমাণ কাজ সম্পাদন করা হয়েছে, এই কাজের জন্য ডিডব্লিউ এর একটা সূত্র আছে। বুঝতে পারছি? এটা আমরা যখন পড়াবো তখন আসবো। যেমন সমচাপের জন্য কি ছিল? সমচাপের জন্য পিডেলভি ছিল না? কাজ সমান পিডেলভি। ঠিক সেম ভাবে সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ সমান কিছু একটা আছে। হ্যাঁ, যেটা আমরা যখন পড়াবো তখন আসবো। এবার হচ্ছে দ্রুততাপের প্রক্রিয়া। দ্রুততাপের প্রক্রিয়া হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে দ্রুততাপের প্রক্রিয়া। দ্রুততাপের প্রক্রিয়া কি ছিল? দ্রুততাপের প্রক্রিয়া ছিল যে তাপ শূন্য, মানে আমি কোনো পরিমাণ তাপ এখানে দিচ্ছি না, সিলিন্ডারে আমরা কোনো পরিমাণ তাপ দিচ্ছি না, তাও পিস্টনটা উপরে উঠছে। উপরে কেন উঠছে? ওর নিজের মধ্যে যা শক্তি ছিল ওই শক্তি দিয়ে কাজ করছে, তাই না?
কারণ গ্যাসগুলোর মধ্যে তো আগে থেকে কিছু পরিমাণ অন্তঃস্থ শক্তি ছিল, গ্যাসের মধ্যে আগে থেকে কিছু পরিমাণ অন্তঃস্থ শক্তি থাকে, এটা আমি গত লেকচারে বুঝিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, এমন আছে শূন্য। হ্যাঁ, তো ওই ওর মধ্যে আগে থেকে যে পরিমাণ শক্তি ছিল ওই পরিমাণ শক্তি কিছু পরিমাণ শক্তি দিয়ে ডিডব্লিউ পরিমাণ কাজ করছে, তাই না? তো আমরা কি জানি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডিডব্লিউ। এখন এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রসেস, তাহলে ডি কিউ সমান শূন্য হবে। তার মানে কি হবে, ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ বলা যায় না? বলা যায় কিনা? এখানে কিন্তু ডিডব্লিউ পজিটিভ, ডিইউ কিন্তু নেগেটিভ। ডিডব্লিউ পজিটিভ, ডিইউ কিন্তু নেগেটিভ, কেন দেখি বলতো, একটু বুঝাই বলতে পারছ কিনা আমাকে দেখি তো। এ দেখ, ডিডব্লিউ পজিটিভ কেন? কারণ সরণ পজিটিভলি করছে, নিচ থেকে উপর উঠছে, তাই না? পজিটিভ। কিন্তু এটা ঘটাইতে গেলে ওর কিছু পরিমাণ শক্তি হারাই ফেলতেছে না? আগে যে পরিমাণ ডিইউ ছিল, এখন কি সেম পরিমাণ ডিইউ আছে? নাই। তো সেজন্য মাইনাস ডিইউ। ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের এটা মনে রাখতে হবে, ডিডব্লিউ যদি পজিটিভ হয়, ডিইউ সবসময় নেগেটিভ হবে। আর ডিডব্লিউ যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে ডিইউ কি হবে? পজিটিভ হবে। কেন পজিটিভ হবে এটা একটু বুঝাই দিই, এটা একটু বুঝাই দিই। ধর এটা একটা সিলিন্ডার, এটা একটা কি সিলিন্ডার, এটা কি পিস্টন, এটা কি পিস্টন। এখন আমি হাত দিয়ে চাপ দিছি, হাত দিয়ে চাপ দিয়ে এটাকে এখান থেকে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। আগে আয়তন ছিল একটুক, আগে আয়তন ছিল একটুক, এখন আয়তন কতটুক? একটুক না? গ্যাসের আয়তন, গ্যাসের অণুগুলো একে অপরের খুব কাছাকাছি চলে আসছে না এখন? কারণ আয়তন কমাই দিছি যে, আজ কাছাকাছি চলে আসছে ওরা। কাছাকাছি চলে আসছে মানে কি, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে না? ওদের মধ্যে নিজেদের মধ্যে যে শক্তিটা ছিল এটা আরো বৃদ্ধি পাইছে না? কারণ কাছাকাছি চলে আসছে যে। বুঝাতে পারছি জিনিসটা? এখন এখন দেখ, ডিডব্লিউ কিসে উপর থেকে নিচে নামছে, আমি হাত দিয়ে চাপ দিছি বলে, আমি হাত মানে কি, আমি পরিবেশ না? পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে না? এটা হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে না? পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। গত ক্লাসে কি দেখাইছে, পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তখন ডিডব্লিউ কি নেগেটিভ, তাই না? আর এটা বুঝলাম এখন, এটা তো একদম প্রমাণ চোখে দেখাই দিলাম যে ডিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে ডিইউ কি হবে? পজিটিভ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা লিখতে পারি। আচ্ছা, এখন তুই আমাকে বল, দ্রুততাপের সাথে আমরা কি তাপ গতিবিদ্যা, সরি, আদর্শ গ্যাসের কোনো সূত্র মিল পাচ্ছি? পাচ্ছি না। বয়েলের সূত্র মিলাতে পারছি না, চাপের সূত্র মিলাতে পারতেছি না, চার্লসের সূত্র মিলতেছে না। মিলতেছে? কারণ দ্রুততাপের প্রক্রিয়া কি বলছে, কিউ কনস্ট্যান্ট। কিন্তু আমরা আদর্শ গ্যাসের সাথে কিউ কনস্ট্যান্ট নিয়ে কোনো সূত্র পড়ি নাই, পড়ছি? পড়ি নাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতেছস? হ্যাঁ শুনতেছস কিনা? আচ্ছা, তাহলে কিউ নিয়ে কোনো সূত্র পড়ি নাই, কিন্তু আদর্শ গ্যাসের একটা সূত্র ছিল, পিভিটি, তিনটাকে নিয়ে একটা সূত্র ছিল। এই তিনটা সূত্র কিন্তু আদর্শ গ্যাস হইলেই হবে, সবার উপর খাটানো যায়। এটা কোন প্রক্রিয়া, এটা কোনো ম্যাটার করে না, সবার উপরে খাটানো যায়। হ্যাঁ, তো পি ওয়ান ডিভাইড বাই টি ইজ ইকুয়াল পি টু ডিভাইড বাই টি টু। ওই যে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র আর কি, মনে নেই? চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র, চার্লস আর চার্লস আর বয়েলের সমন্বয় সূত্রটা আমরা যে কোনো প্রসেসে কাটাইতে পারবো। ঠিক আছে, যে কোনো প্রসেসে কাটাইতে পারবো। আচ্ছা, তাহলে দেখতো, এখন আমাদের কি তিনটা সূত্র বাড়তে শিখা লাগবে। কয়টা সূত্র? তিনটা সূত্র। এই যে এখানে তিনটা সূত্র দিয়ে রাখছে। এই তিনটা সূত্র কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কিছু জিজ্ঞাসা করিস না আমাকে এখন। আমি জাস্ট তোকে পড়াই যাচ্ছি। আমি এই তিনটা সূত্র তাহলে বলতে পারো যে এই তিনটা সূত্র আমি এখানে কেন লিখছি। কারণ এই তিনটা সূত্র হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। বুঝাইতে পারছি? এই তিনটা সূত্র কার জন্য? দ্রুততাপী প্রক্রিয়ার জন্য। এখন আমি চাচ্ছি যে নোট খাতায় সবগুলো এক জায়গায় থাকুক, এক জায়গায় থাকার জন্য আমি সূত্রগুলো এই জায়গায় লিখছি। যদি এই সূত্রগুলো পড়া হচ্ছে পরে, এই সূত্রগুলো পড়া কখন? পরে। এখন আমাকে জিজ্ঞেস করিস না যে গামা গামা মানে কি, এটা মানে কি, ওইটা মানে কি, সেটা মানে কি, এগুলো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ঠিক আছে, তুই জাস্ট মুখস্থ করবি। কি করবি? মুখস্থ আপাতত এখন মুখস্থ কর। হ্যাঁ, আচ্ছা, তিনটা সূত্র কোত্থেকে আসছে? তিনটা সূত্র হচ্ছে এখানে পিভিটি। এ দেখ, দ্রুততাপীয় প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট ছিল, কিউ আমরা কোনো পরিমাণ কিউ দিই নাই, ডি কিউ দিই নাই, তাই না?
কোনো পরিমাণ ডিকিউ দিই নাই। কিন্তু তাই বলে তো এমন না যে প্রেসার চেঞ্জ হয় না, বিও কনস্ট্যান্ট টিও কনস্ট্যান্ট। এমন কি হয়েছে? সিলিন্ডার তো উঠছে ঠিকই, সিলিন্ডার তো উঠছে ঠিকই, সিলিন্ডার আগে এখান থেকে এখানে ছিল, এখানে ছিল, এখন এখানে উঠছে, তার মানে আয়তন বাড়ছে না? তার মানে আগে ভি ওয়ান ছিল, এখন ভি টু হয়েছে, এটা বলতে পারি? মানে আয়তন চেঞ্জ হয়েছে। এখন দেখ, অন্তঃস্থ শক্তি আগে ডিইউ ছিল, এখন কিছু পরিমাণ ডিইউ খরচ হয়ে গেছে, ঠিক না? তার মানে অন্তঃস্থ শক্তি পরিবর্তন করছে, তাই না? আর আমরা কি জানি, অন্তঃস্থ শক্তি মানে অনেকটা তাপমাত্রায় দুইটা সিমিলার, তাই না? তার মানে অন্তঃস্থ শক্তি যেতে পরিবর্তন করছে, তার মানে তাপমাত্রারও পরিবর্তন করছে। তার মানে আমরা বলতে পারি আগে টি ওয়ান ছিল, এখন টি টু হয়েছে, বলতে পারি? এখন দেখ, আয়তনের সাথে চাপের একটা তো সম্পর্ক সবসময় আছে। হ্যাঁ, এটা তো বয়লের সূত্রে বস্তু যে আয়তন বাড়লে চাপ কমে, আয়তন কমলে চাপ বাড়ে। তার মানে আয়তন যেহেতু বাড়ছে কমছে, তার মানে চাপও বাড়ছে কমছে। তার মানে আমরা বলতে পারি আগে পি ওয়ান ছিল, পরে পি টু হয়েছে, বলতে পারি না? বলতে পারি। তার মানে তিনোটাই চেঞ্জ হয়েছে, পি ভি টি তিনোটাই চেঞ্জ হয়েছে। এখন দ্রুততাপী প্রক্রিয়া তিনোটা যখন চেঞ্জ হয়েছে, তিনোটার মধ্যে দুইটার সাথে সম্পর্ক করছে। একবার পি পি আর বি এর মধ্যে একটা সম্পর্ক দেখাইছে, একবার টি আর বি এর মধ্যে একটা সম্পর্ক দেখাইছে, আর একটা পি আর টি এর মধ্যে একটা সম্পর্ক দেখাইছে। বুঝতে পারছি আমি? এই সম্পর্ক দেখাইতে গিয়ে দুইটা সম্পর্ক দেখাইতে গিয়ে তিনটা সূত্র দাঁড় হয়েছে। কয়টা সূত্র দাঁড় হয়েছে? তিনটা। একটা হচ্ছে পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল ধ্রুবক। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি, এটা সমান আমরা বলতে পারি পি ওয়ান বি বি ওয়ান গামা ইজ ইকুয়াল পি টু বি টু গামা, বলতে পারি না? আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে যে ইয়া টি আর ভি এর মধ্যে, তাপমাত্রা ভি এর মধ্যে পিবি গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল ধ্রুবক, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে পিটি গামা ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা ইজ ইকুয়াল ধ্রুবক। বুঝতে পারছি? আচ্ছা, এই তিনটা সূত্র মনে রাখা কিন্তু খুব আহামরি না, খুব ইজি সূত্র না? খুব ইজি সূত্র। কিন্তু আমরা নর্মালি এই থার্ড নাম্বার সূত্রটা ভুল ভুল লিখে ফেলি, কনফিউজ হয়ে যায়। কি হয়ে যায়? কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, আমিও জীবনে অনেকবার ভুল করছি, আমার মনে থাকতো না। এটা কেন কনফিউজ হয় আমি তোকে বলি। আমাদের মাথায় তখন আসে যে আচ্ছা, পিটি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামা ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা ছিল, নাকি টিপি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা ছিল? হ্যাঁ, পি আগে না টি আগে, এটা নিয়ে একটা কনফিউজ হয়ে যায়। আর একটা কনফিউজ হয় কিসের কারণে? ইয়ার কারণে, যে কি বলে, গামা উপরে নাকি গামার নিচে ছিল, এটা নিয়ে একটা কনফিউজ হয়ে যায়। আবার আরেকটা কনফিউজ হয়ে যায় ওয়ান মাইনাস গামা ছিল নাকি গামা মাইনাস ওয়ান ছিল, কারণ এর আগেরটা তো গামা মাইনাস ওয়ান ছিল, তাই না? এটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। তো এটা এই সূত্র যেন আমরা জীবনে না ভুলি, তাই কি করতে হবে, একটা মনে রাখার টেকনিক আছে। পাটালি গুড় 1 গ্রাম কম। কি গুড়? পাটালি গুড় 1 গ্রাম কম। বুঝতে পারছি? পাটালি মানে কি, প্রথমে পা আসছে, পা দি পি, তারপর ট আসছে, ট দি টি, পিটি, তারপর গুড়, গুড় মানে এরপর গামা আসছে, এরপর ডিভাইড বাই ওয়ান, ওয়ান আগে, তারপর গ্রাম, তার মানে ওয়ান মাইনাস গামা। বুঝতে পারছি আমি? এবার সিরিয়ালে যেতে হবে, তাহলে ভুল হবে কম। পাটালি গুড় 1 গ্রাম কম। আচ্ছা, দ্রুততাপী প্রক্রিয়ার গ্রাফটা কেমন হবে? পি এর গ্রাফ নিব, এটা অনেকটা সমষ্ণ প্রক্রিয়া আছে না, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটাই। কারণ কেন, সমষ্ণ প্রক্রিয়া কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া কি ছিল? পিভি সমান কনস্ট্যান্ট, তাই তো? তো দ্রুততাপী প্রক্রিয়া দেখতো সেম সূত্র, পিভি শুধু উপরে একটা গামা আছে, গামা ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, তো অনেকটা সেম না? এটা আর এটা অনেকটা সেম না? তো তো গ্রাফও অনেকটা সমষ্ণ প্রক্রিয়ার মতন হবে না? সমষ্ণ প্রক্রিয়ার মতন হবে। শুধু পার্থক্য হচ্ছে যে দ্রুততাপী প্রক্রিয়ার যে অধিবৃত্তীয় রেখাটা পাবো, পি আর ভি এর মধ্যে যে অধিবৃত্তীয় রেখাটা পাবো, এই অধিবৃত্তীয় রেখাটা সমষ্ণ রেখার তুলনায় একটু অধিক খাড়া হবে। একটু অধিক কি হবে? খাড়া হবে। আর এই পি আর ভি এর মাঝখানে যে ক্ষেত্রফলটা পাবো, এটাই তো কাজ নির্ধারণ করবে, তাই না? ডি ডাব্লিউ। আচ্ছা, কাজ নির্ধারণ করবে। এখন কথা হচ্ছে যে দ্রুততাপী প্রক্রিয়ার জন্য একটা কাজের সূত্র আছে। হ্যাঁ, এগুলো যখন পড়বো তখন পড়াবো, এখন না। হ্যাঁ, আপাতত যতটুক লাগছে একটু পর। এখন হচ্ছে যে কি, দেখি এখন তোকে একটা প্রশ্ন করি, দেখি বলতো, এই রেখাটা আর এই রেখাটার মধ্যে কোনটি রুদ্রতাপীয় রেখা আর কোনটি সমষ্ণী রেখা? ফার্স্ট হচ্ছে রুদ্রতাপীয় কেন?
মানে আচ্ছা আচ্ছা এখন আমি যেটার উপর পয়েন্ট দিচ্ছি এটা বল, এটা সমষ্ণ রেখা নাকি রুদ্ধতাপীয় রেখা? না, এখন তো কি বলাইছি, সমষ্ণ রেখা রুদ্ধতাপীয় রেখার গ্রাফ সেম, কিন্তু রুদ্ধতাপীয় রেখার মধ্যে যে রেখাটা পাই ওইটা একটু খাড়া হয়। তো এখানে খাড়া কোনটায়? অবশ্যই এটা খাড়া না, এটা খাড়া না, তাহলে এটা রুদ্ধতাপীয় রেখা। হ্যাঁ, এটা কি রুদ্ধতাপীয় রেখা। আর নিচেরটা কি? সমষ্টির রেখা। সমষ্টির রেখা রুদ্ধতাপীয় রেখার তুলনায় একটু শুয়ে থাকে, বুঝতে পারছি, হেলান দিয়ে থাকে। ক্লিয়ার? সমষ্টিয় রেখা। তাহলে আজকে পড়া এতটুকুই। হুম, কম কম পড়াচ্ছি প্রতিদিন। এখন পড়া যদি এখন পড়ে ফেলোস, হুম, তাহলে দেখবি যে তোর আর পড়ার এটার পরে চ্যাপ্টার শেষ করে ফেলার পর আবার ফুল চ্যাপ্টার নিয়ে বসা লাগবে না। বুঝতে পারছে কিনা? তাহলে ছুটি তাহলে। টাটা।